তাহলে কি হলো? মায়ের কোল আলো করে সন্তান জন্ম নিল, তাই তো? তো সন্তান যখন জন্ম নেয় মা, গান ভালো লাগে না? আমার কোলে দাও, আমি নিয়ে গান করছি। কোথা হয় সেটা? হরি বল, হরি বল। আপনারা হয়তো ভাবছেন ও ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে না, ওরাও শুনছে। এটা আপনারাও কল্পনা করতে পারবেন না। হরি বল, হরি বল। একটু শুনতে দাও। একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, গরম হচ্ছে তো। যাই হোক, তো সন্তান জন্ম, হরি বল, হরি বল। কিছু বলতে মানে কাকাবু বুঝতে পারছে যে কিছুতেই বেটা সাগর মেদিনীপুর থেকে এসে ভালোই শাসন করছে নাকি। হরি বল। তো সন্তান যখন জন্ম নেয় হাসে তো? নিশ্চয়। শোনোনি? কাঁদে। সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে? হাসে। জোরসে বলো। কি করে জানবো বলো তো? সন্তান কি আমার হয়েছে? সন্তান তো মায়েদেরই হয়, আর হয়তো এখন নার্সিং হোমে যখন কাঁদে নার্সরা থাকে, ডাক্তার থাকে, আমি তো থাকি না, তারা জানবে। যাই হোক, তো যখন কান্নাকাটি করে বাড়ির বয়োজ্যেষ্ঠ ঠাকুমা দিদিমা যারা থাকে তারা কি বলে? মুখে একটু নিম পাতা দাও। নিম পাতা নয়, মধু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মধু দেয়, তাই তো? তো আজকে এই ছোট্ট সন্তানটা জন্ম নিয়েছে, কয়েদুমায় আমার কোলে কোলে দাঁড়িয়ে আছে, কিন্তু কাঁদছে। যখন কাঁদছে, নারদ মুনিকে ডেকে ডেকে কয়েদুমা বলছো, ঠাকুর ছেলেটা এমন করে কাঁদছে, তুমি একটু কিছু মুখে মধু টধু দাও। নারদ মুনি সন্তানটিকে কোলে ধারণ করে বলছে, ওরে মা, এ তো দৈত্যের ছেলে, তাই না? হিরণ্যকশিপুরের সন্তান। হিরণ্যকশিপু তো দৈত্য, এ শরীরে তো দৈত্যের রক্ত বইছে। শোন মা, 5000 বছর ধরে আমার মুখে হরি নাম শুনেছে, আর একটা ছোট কাজ বাকি আছে। কি? এর মুখে মধু না দিয়ে যদি আমরা কানে মধু দিতে পারি, এই কানের মাধ্যম দিয়ে দেহের মধ্যে যত শিরা উপশিরা আছে, এই শিরা উপশিরায় যত রক্ত বইছে, তো রক্ত এই দৈত্যের রক্ত, রাক্ষসের রক্ত। শোন মা, তো সন্তানকে যদি ভক্ত করতে চাস, তাহলে সন্তানের মুখে মধু না দিয়ে কানে মধু দে। বলছে নারদ ঠাকুর, এ কি এমন মধু যে কর্ণমূলে দিলে সন্তান দৈত্য থেকে ভক্তে পরিণত হয়? তবে তো সন্তানটাকে আমার কোলে দে, আমিও বলছি তুইও বল। এই বলে সন্তানটিকে কোলে লয়ে নারদ মুনি সন্তানের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতে শুরু করেছে, এত বলি শোনাইল তার কানে মধুর হরি নাম। এত বলি শোনা শুনিয়েছে মধুর হরি হরি নাম, সেই কৃষ্ণ নাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরা। হরি নাম মধুর কৃষ্ণ নাম
শুনে শিশু হাসি অবিরাম। দেখো কাঁদা বদনে হাসি এলো, ও তার কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। হরি নাম কৃষ্ণ নাম হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। তাই তাই হরি নাম শুনে হাসি অবিরাম। হরি নাম শুনে শিশু হাসি অবিরাম। গর্ভে বসে যে শিশু নাম শুনেছে, জন্ম নেওয়ার পরেও যদি নাম শুনে তার কি আর দুঃখ থাকবে? আনন্দ বাড়ছে। প্রত্যেক মুহূর্তে আনন্দ বাড়ার জন্য, প্রতি মুহূর্তে আহ্লাদ বাড়ার জন্য আজকে নারদমণি বলল, রে মা কয়াধু, তোর ছেলের প্রত্যেক মুহূর্তে আহ্লাদিত হয়ে উঠছে জানিস, তাই আজকে আমার নাম একটা মনে পড়েছে। এর হচ্ছে প্রত্যেক মুহূর্তে আহ্লাদ। আজ থেকে তাই সন্তানের নাম দিলাম প্রহ্লাদ। প্রহ্লাদ, এ যে প্রহ্লাদ, এই যে আমাদের প্রহ্লাদ, এ যে আমার আপনার আমাদের সকলে সকলে মনে দেবে আল্লাহ, মনে দেবে আল্লাহ। সন্তান জন্ম হয়েছে, নামকরণ হয়েছে। নারদমণি তপস্যায় জানতে পারলো যে হিরণ্যকশিপু বর লাভ করেছে। কয়াধুকে আর আমার কাছে রাখলে হবে না, ওকে রাজ্যে পৌঁছে দিতে হবে। তাই পৌঁছে দিল রাজপ্রাসাদে হিরণ্যকশিপুর। ওদিকে হিরণ্যকশিপু আসছে, এদিকে ছোট প্রহ্লাদকে নিয়ে মা রাজপ্রাসাদে দিন কাটাচ্ছে। কদিন দেখতে দেখতে, ছোট ছেলে তো ছোট থাকে না, বড় হয়। দেখতে দেখতে 5 বছর অতিবাহিত হয়ে গেছে। ওদিকে হিরণ্যকশিপু দরজায় এসে দাঁড়িয়েছে, এদিকে ছোট 5 বছরের প্রহ্লাদ কি করছে? তার সমবয়সী বালকদেরকে সঙ্গে নিয়ে করে করতালি দিয়ে মধুর সুরে হরি নামের খেলা খেলছে। হবে সবাই মিলে খেলা হবে? হ্যাঁ, কারা কারা খেলবে? বলার সঙ্গে সঙ্গে কেউ কিন্তু আমাকে রিপিট দিচ্ছে না। সবাই খেলবে? দেখি হাত তোলো, দেখি কার কার ঘুম পেয়েছে একবার দেখবো আমি। কারো ঘুম পাচ্ছে? হাত তোলো। পেছনে মায়েদের হয় যে পেছনে একদম, ওই যে, হ্যাঁ এই তো হাত তুলেছে, হ্যাঁ এই তো ঠিক আছে। কথা শুনলে ভালো লাগে আমার। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ছোট প্রহ্লাদ কি করছে? সমবয়সী ভালো। আরে হাত নামাই কেন বলতো? হাত নামালেই ঘুম পাবে। হ্যাঁ, হাত তুলে রাখুন। আর ছোট প্রহ্লাদ তার সমবয়সী বালকদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে যায়। খেলতে এলে কি বসে বসে খেললে হবে নাকি? ওই রকম বসে বসে খেলা যায়? খেলতে গেলে দৌড়ে ছুটে খেলতে হয় নাকি? আমরা করে করতালি দিয়ে খেলবো। হ্যাঁ, তবে আমার যে খেলাটার কথা বলছি, এই শোন ভাই, আমার এই খেলার কিন্তু 3টে নিয়ম আছে, বলবো? বলো। পালন করবে তো? যদি পালন করো তবেই বলবো। অবশ্যই পালন করবে? হ্যাঁ। তাহলে প্রথম নিয়মটা আগে বলি। বলো। প্রথম নিয়মটা হলো সবাই মিলে বলবো মুখে হরি বল। বলেছো সবাই? হরি বল, হরি বল। এটা প্রথম নিয়ম। তাহলে মুখে বলবো হরি। দ্বিতীয় নিয়মটাও বলি, সবাই মিলে ঊর্ধ্বে বাহু দুটি তুলি। একটু হাত তুলে দাদা, জয় নিতাই।
হাত তোলো। হ্যাঁ, একটু কষ্ট দিচ্ছি, হয়তো মনে মনে রাগ হচ্ছে, বেটাতে আসর থেকে আগে নেমে যা। ও মন্দিরে বসাতে কেউ তুলে, এই দেখেছো, আমার লক্ষ্য নেই কিন্তু মায়েদের লক্ষ্য আছে বাবাদের দিকে, দেখেছো? হ্যাঁ মা, সহধর্মিনী একেই বলে, সহধর্মিনী একেই বলে স্বামীকে ধর্মের পথে নিয়ে আসা, বাবাদেরকে ধর্মের পথে মায়েরা। এরা এই হাত তোলো তো, হাত তোলো সবাই। জয় রাধা। তাহলে দ্বিতীয় নিয়মটা হলো বাহু দুটি তুলি। 3 নম্বরটা বলবো না? থাক, বললে করতে হবে কিন্তু, থাক না, বলবো। রেডি? 1 2 3। বলার সঙ্গে সঙ্গে যদি কেউ না করেছো, আজকে আমাকে যত টাকা দিয়ে বায়না করেছে, যে না পালন করবে সেই টাকাটা তাকে দিতে হবে। রাজি আছো? রাজি? একদম। কমিটি দাদা ভাইয়েরা শুনতে পেয়েছো তোমরা? যদি না পালন করতে পারে এনাদেরকে কাউকে ছাড়বেন না। যদি পালন করো, যদি পালন করতে পারো, একটা জিনিস দিয়ে যাবো যাওয়ার সময়, যেটা গচ্ছিত করে রাখলে জীবনে কোনোদিন অভাব হবে না। মানে বুঝতে পারছো? 5,000 10,000 টাকা বললেও তো কম হয়ে যাবে, এমন জিনিস দিয়ে যাবো যে কোনোদিন অভাব হবে না। তাই গৌর হরি বল। রেডি? 1 2 3। ধুলোই দিয়ে গড়াগড়ি। ক্যামেরাটা দেখাবো দিকে। কি হলো? সবাই দিচ্ছে, ওদের পয়সা দেওয়ার ভয় আছে, দেখেছো? কি হলো? সবাই কিন্তু দিল না। জয় রাধে। কি গো, দিয়েছো? সবাই কিন্তু দেয়, যারা জানি তাদের ব্যাপার নাকি? তাহলে আমার দিক থেকে কিছু দেওয়া রইল না। আপনি দিলেন, কথা দিয়েছিলাম যা দিয়ে যাবো শেষ হবে না, এরা কেউ দিতে পারেনি, এরা সব তোমাকে দেবে। কেমন? নিতাই গৌর হরি বল। চলো সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ধুলোই দিয়ে গড়াগড়ি সে যে মাতাল হয়ে যায়, হরি বলে নাচে সে যে গান তাকে নিতাই গৌর বলে হরি বল। ধুলোই দিয়ে গড়াগড়ি, ধুলোই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে সে যে জ্ঞান তাকে নাতা, হরি বলে নাচে সে যে জ্ঞান তাকে নাতা, হরি বলে নাচে সে যে জ্ঞান তাকে নাতা, হরি বলে নাচে সে যে জ্ঞান তাকে নাতা। আস্তে 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 বলার সঙ্গে সঙ্গে অনেকে করেছো, অনেকে করনি, কিন্তু কেউ একটাবার প্রশ্ন করেছো? আমি আগেই বলেছি মনটাকে প্রশ্নবাচক করতে হবে। যদি জানার ইচ্ছা থাকে তবে তো বলার ইচ্ছা হবে আমার। কেউ এবার বলতে পারলে কি যে ধুলোই তুমি কেন গড়াগড়ি দিতে বলছো? কেন গড়াগড়ি দেবো? তো জিজ্ঞাসা করতে হবে তো। আস্তে 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 প্রহ্লাদ ঠিক এমনি করে নাম গাইছে, কিন্তু তার সমবয়সী বালকগুলো জিজ্ঞাসা করছে, এই প্রহ্লাদ ভাই তুই হরি বল বলছিস ঠিক আছে, উড়তে বাহু দুটো তুলেছিস ঠিক আছে, কিন্তু ভাই ধুলোই কেন গড়াগড়ি দিচ্ছিস? সেদিনকে ছোট্ট প্রহ্লাদ বলেছিল, আমি নারদ মুনির মুখে শুনেছিলাম, কি জানিস? যেখানে হয় তুলসী কানন সেই তো হয় বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। কি বললো? যেখানে হয় তুলসী কানন সে হয় মধুর বৃন্দাবন,
যেখানে হয় হরিনাম সংকীর্তন সে তো হয় মধুর বৃন্দাবন, আর যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন সেই জায়গাটা কি? আস্তে আস্তে গ্রামের নামটা কি? বুড়িখালি নাকি? শুধু বুড়ি পাওয়া যায়, বুড়িখালি। আজকের দিনের জন্য আর বুড়িখালি গ্রাম নেই, আজকের দিনের জন্য এই জায়গাটার নাম বৃন্দাবন। আর যে ধুলোয় গড়াগড়ি দিতে বললাম, এই ধুলোটাও কিন্তু বুড়িখালি গ্রামের নয়, এই ধুলোটা হলো ব্রজের ধুলা। তাই ধুলা মাখানার গান কালকে হবে, কিন্তু আজকে একটুখানি বলে যায়। এই পদাবলিতে কি বলছে? ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলো মাখরে এই তো ব্রজের ধুলা। কথা করা ধুলা, ব্রজের ধুলা। শুধু তাই না, এই যে ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, ধুলো নয় ধুলো নয় গোপী পদরেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, ধুলো নয় ধুলো নয় গোপী পদরেণু। এ ধুলো মেখেছে গায়ে কে? কে? ঠিক বলছো? মুখস্থ বিদ্যা নয় তো? একটু লুধ্বনি নিদাই গৌর প্রেমানন্দে। এ ধুলো মেখেছে গায়ে নন্দের ছেলে কানন দাই, ধুলো মেখেছে গায়ে নন্দের ছেলে কানু, ধুলো মেখেছে গায়ে নন্দের ছেলে কানন, এ ধুলো মেখেছে গায়ে নন্দের ছেলে কানু। ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলো মাখরে এই তো ব্রজের ধুলা। বোঝা গেছে? তাহলে ধুলো মাখবো, গড়াগড়ি দেবার করে করতালি দিয়ে কি বলবো? বলো হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি হরি বল, হরি হরি বল গো, হরি হরি বল, হরি হরি বল গো, সবাই বাহু তুলে নাচো গো, হরি হরি বল গো, সবাই বাহু তুলে নাচো গো। হরি হরি বল গো। এমনি করে করো করো তালি দিয়ে নাম গাইছে কে? বসো। কে গাইছে? প্রহ্লাদ গাইছে। আর ওদিকে হিরণ্যকশিপু এসে প্রবেশ করেছে। কানে পৌঁছে গেছে কার নাম? সেই শ্রীহরি নারায়ণ, যার চরম শত্রু। কর্ণমূলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু চিৎকার করে বলে উঠল, বেটা সাহস তো কম নয়। ড্যাব ড্যাব করে দেখছিস? কি নাম তো? হরি জয় রাধা। আসলে ওকে উপলক্ষ মাত্র। প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করছে, কে তুই? কি নাম? ছোট্ট প্রহ্লাদের অন্তরে কোনো ভয় নেই। বলে উঠল, আমার নাম প্রহ্লাদ। বাড়ি কোথায়? দাউনতলা।
বলছে আমার বাড়ি এই যে এত বড় রাজপ্রাসাদ দেখছো না, এটাই আমার বাড়ি। বাবার নাম কি? জয়দেব। ছোট্ট প্রহ্লাদ সাহসের সঙ্গে বলে উঠল, যে তুমি কে? তার বাবাই বলছে, তুমি কে? তুমি কোথায় থাকো? বলছে কেন? বলছে আমার পিতার নাম এই স্বর্গ মর্ত পাতালে জানে না এমন কেউ নেই। নামটা বল। আমার পিতার নাম হলো দৈত্য সম্রাট হিরণ্যকশিপু। যখনই মাগো হিরণ্যকশিপু শুনেছে তারই নামটা বলেছে, অন্তরে যত রাগ জমেছিল হরিনাম করেছে বলে, যখনই তার পিতার নাম হিরণ্যকশিপু বলেছে সমস্ত রাগ গলে জল হয়ে গেছে। তোর মাকে ডেকে নিয়ে, ছোট্ট প্রহ্লাদ ছুটতে ছুটতে মাকে ডেকে নিয়ে এসেছে। আর কয়াদু যখনই এসে দেখেছে যে কে দাঁড়িয়ে আছে, হিরণ্যকশিপু দাঁড়িয়ে আছে। স্বামী, তুমি এসেছো স্বামী? হ্যাঁ কয়াদু, এ ছোট ছেলেটাকে? বলছে স্বামী গো, ও তো আর কেউ নয়, আপনারই সন্তান, যার নাম আমি দিয়েছি প্রহ্লাদ। এই আমাদের সন্তান? হ্যাঁ স্বামী। প্রহ্লাদ, জন্মের পর থেকে তো বাবাকে দেখিসনি। সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলো তোর পিতা, দৈত্যকুল সম্রাট হিরণ্যকশিপু। যে ছেলে 5 বছর ধরে বাবাকে দেখেনি, সে যদি প্রথমবার জানতে পারে এটা আমার বাবা, তার মনে আনন্দ হয় না? ছুটতে ছুটতে গিয়ে বাবা বাবা বলে জড়িয়ে ধরেছে পিতাশ্রী। আর হিরণ্যকশিপু সন্তানকে জড়িয়ে ধরেছে প্রহ্লাদ। কোলে তুলে নিয়ে কত আদর করছে, যত্ন করছে, ভালোবাসছে, চুম্বন করছে। আদর করার পরে ছোট্ট প্রহ্লাদকে ভেতরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে ভালোবেসে বলতে শুরু করেছে, প্রহ্লাদ, কিছুক্ষণ আগে তুই যার নাম করছিলি, তুই জানিস না বাবা, ওই শ্রীহরি নারায়ণ হলো আমাদের চরম শত্রু। ওই হরিকে মারবার জন্যই আমি গিয়েছিলাম ব্রহ্মার তপস্যায়, আজকে সিদ্ধি লাভ করে এসেছি বাবা। বলি শোন, আজকের পর থেকে তুই আর হরি নাম করবি না। কে আছিস? একে নিয়ে যা, 5 বছর বয়স হয়ে গেছে, একে আর ঘরে রেখে লাভ নেই, ওকে শিক্ষা অর্জনের জন্য পাঠিয়ে দে। প্রহরীরা এলো, নিয়ে গেল কোথায় না, দৈত্যদের যিনি শিক্ষাগুরু, নাম হলো শুক্রাচার্য, তার পাঠশালায় পাঠ পড়ানোর জন্য পাঠিয়ে দিল শিক্ষা অর্জনের জন্য। দীর্ঘদিন শিক্ষা অর্জন করার পরে যখন পুনরায় ফিরে এলো, সন্তান ফিরে এসেছে। হিরণ্যকশিপু ছোট্ট প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে আদর করে বলল, প্রহ্লাদ বলুন পিতাশ্রী। হ্যাঁ রে বাবা, তোদেরকে আর কত ভালোবেসে বলবো। পড়তে যাস? গিয়েছিলি? বলছে আজ তো রবিবার নাকি। আরে প্রহ্লাদ, তোকে যে পাঠশালায় পাঠালাম, পড়াশুনো শিখেছিস? বলছে হ্যাঁ শিখেছি। বাবা তুই কি শিখেছিস একটু শোনাবি? বাবা মায়ের ইচ্ছা হয় না? স্কুলে যখন পড়তে পাঠাই, স্কুল থেকে ফিরে এলে মা জিজ্ঞাসা করে, আরে খোকা আজকে কি পড়া দিয়েছে স্কুলে, একবার বল দেখি। জিজ্ঞাসা করে না? আজকে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রহ্লাদ তুই কি শিখেছিস একবার শোনাবি? প্রহ্লাদকে যখনই জিজ্ঞাসা করেছে, মাগো যারা ব্রিলিয়েন্ট বয় হয়, যারা ভালো ছেলে হয়, যারা পড়াশোনা করে, তাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই কি শিখেছিস শোনাবি, তার মনে বড় আনন্দ হয় না? যারা পড়াশোনা করে না, এদের মতো বামুনগুলো হয়ে ঘুরে। তোরা পড়াশোনা করিস তো বাপ? হ্যাঁ পড়াশোনা করবি। জয় রাধে। তাহলে যে পড়ে তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তার মনে বড় আনন্দ হয়, কারণ আমি তো পড়েছি, বলতে পারবো।
আর প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছে, বাবা তুই কি শিখেছিস একটু শোনাবি? বলছে, হ্যাঁ পিতাশ্রী, তুমি কি শুনতে চাও আমি কি শিখেছি পাঠশালায়? বলে, বল। তবে শোনো বাবা। ছোট্ট প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছে, আর হিরণ্যকশিপু কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করছে, বল বাবা তুই কি শিখেছিস? হিরণ্যকশিপুর কথা শুনে ছোট্ট প্রহ্লাদ বাবার কোলে বসে বলতে শুরু করেছে, তবে শোনো বাবা আমি কি শিখেছি। হরি ধ্যান হরি জ্ঞান হরি মোর প্রাণ। পিতাশ্রী হরি ধ্যান হরি জ্ঞান পিতাশ্রী হরি মোর প্রহ্লাদ এ তুই কি বলছিস বাবা? হ্যাঁ বাবা, আবার শোনো। হরি ধ্যান হরি জ্ঞান ওই হরি আমার প্রাণ। হরি ধ্যান হরি জ্ঞান হরি মোর প্রহ্লাদ কি বললি? হ্যাঁ পিতাশ্রী, আমি এগুলোই শিখেছি। তোকে না বারবার বলেছি ওই হরি হলো আমার শত্রু, এই হরি নাম তুই করবি না। আবার বলছি প্রহ্লাদ, এই হরি নাম তুই ভুলে যা। যারা ভগবানকে সহ্য করতে পারে না, তার নাম যদি তার কাছে কেউ বলে, তাকে সহ্য করতে পারবে? প্রহ্লাদকেও সহ্য করতে পারছেন না ওই হিরণ্যকশিপু। তোকে বারবার বলছি তুই নাম ছাড়, কিন্তু তুই কি করছিস? আমার সন্তান হয়ে সেই হরির নামই গাইছিস। তুই জানিস না এই রাজ্যে ঘোষণা করা আছে যে হরি নাম করবে তার হবে শিরচ্ছেদ। বাবা এখনো সাবধান হয়ে যা, এই নাম তুই করিস না বাবা, তুই হরিকে ভুলে যা। ছোট্ট প্রহ্লাদ বলছে, পিতাশ্রী এই জগতে আমি সবাইকে ভুলতে পারি, কিন্তু ভগবান শ্রী হরি নারায়ণকে কখনো ভুলতে পারবো না। আমি বারবার বলবো, হরি ধ্যান হরি জ্ঞান হরি মোর প্রাণ। হরি 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 মোর হরি জ্ঞান হরি মোর প্রাণ। হরি হরি মোর বারবার বলা সত্ত্বেও যখন নাম ছাড়ছে না, এতক্ষণ কোলে বসিয়ে রেখেছিল ছোট্ট প্রহ্লাদকে হিরণ্যকশিপু, আর বারবার বলা সত্ত্বেও যখন হিরণ্যকশিপুর কথা শুনছে না, বারবার হরি নাম উচ্চারণ করছে, ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু কোল থেকে প্রহ্লাদকে মাটিতে মারলো। আচ্ছা, দুরাচারী পিতৃদ্রোহী পিতৃবাক্য লঙ্ঘনকারী, এই রাজ্যে তোর আর কোনো স্থান নেই। যে হরিনাম করবে তার হবে মৃত্যুদণ্ড। আমি যেহেতু প্রচার করেছি, সে আমার সন্তান হোক আর কোনো আত্মীয়ই হোক, তার মুক্তি নেই। কে আছিস? একে নিয়ে যা, উচ্চশৃঙ্গ পাহাড় থেকে সমুদ্রে নিক্ষেপ করে ওকে মেরে ফেল।
প্রহরীরা আদেশের অপেক্ষায় থাকে। যখনই আদেশ করেছে রাজা, রাজার আদেশকে মাথায় ধরে প্রহ্লাদকে নিয়ে গেল কোলে করে। সেই উচ্চশৃঙ্গ পাহাড়ে নিয়ে গিয়ে যখনই নিক্ষেপ করেছে, ছোট্ট প্রহ্লাদ নয়ন দুটি মুদ্রিত করে করজোড় করে বলে উঠল, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যার এই বিশ্বাসটা আছে যে আমি যদি ভগবানকে ডাকি ভগবান ঠিক আমাকে রক্ষা করবে, এই বিশ্বাস যার আছে সে রক্ষা পায়। আর এই বিশ্বাস যার নেই সে হাজারবার ডাকলেও তার রক্ষা নেই। উদ্ধার হলো প্রহ্লাদ, এসে দাঁড়িয়েছে, পিতাশ্রী এই তুই মরিসনি? বলছে বাবা, যাকে স্বয়ং ভগবান রক্ষা করে এই পৃথিবীতে কার ক্ষমতা আছে তাকে মারতে পারে। এই কথা বলছিস? তবে শোন, তোকে তো আমি মারবই। কে আছিস? একে নিয়ে যা, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে। নিয়ে গেল প্রহ্লাদকে, পাগলা হাতি ঘরে প্রবেশ করিয়ে দিল। পাগলা হাতিগুলোকে ছেড়ে দিয়েছে। পাগলা হাতি মদমত্ত হয়ে ছুটে আসছে প্রহ্লাদের দিকে। আর ছোট প্রহ্লাদ করে করতালি দিয়ে মধুর সুরে হরি নাম গাইছে আর নৃত্য করছে আর গুনগুন করে বলছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। আনন্দে যখন হরিনাম গাইছে নৃত্য করতে করতে, পাগলা হাতির কানে যখনই হরিনাম প্রবেশ করেছে, পাগলা হাতিও নৃত্য করতে শুরু করল। মারতে পারলো না। চিন্তা পড়ে গেল, এবার কে মারবে? হোলিকা মানে বৌদি হয়, হিরণ্যাক্ষের স্ত্রী, তার স্বামীকে মেরেছে হরিনারায়ণ, আর প্রহ্লাদ সে হরির ভক্ত। এই সুযোগ, হোলিকা ওই প্রহ্লাদকে তোকে মারতে হবে। মারবি কি করে? না, তোকে যে ব্রহ্মা বরদান করেছে তোর ইচ্ছাকৃত ভাবে তুই দেহে আগুন জ্বালাতে পারিস, যেখানে সেখানে আগুন জ্বালাতে পারিস। ও মা, এই গুণটা প্রত্যেকটা মায়ের মধ্যে আছে। যে কোনো মুহূর্তে মায়েরা যদি মনে করে আমি আগুন লাগাবো, ও লাগবে। কোনো কেরোসিন লাগবে না মা, পেট্রোল ডিজেল কিচ্ছু লাগবে না, শুধু মুখের কথাতেই আগুন জ্বলে যাবে। দেখেছিস দিদি? শুনলাম তোর কর্তা নাকি ওখানে গিয়েছিল। আসলে কর্তা রোজগার করতেই গিয়েছিল, কিন্তু মাগো ওই যে খোঁচা দেওয়া, আগুন লেগে গেল। বৌদি ঘাট থেকে ঘরে এসেছে, স্বামী তো ঘুমোচ্ছে পড়া মোষের মতো। এই যে মিলছে, রাতের বেলা কোথা গেছিলে? বলছে কেন? ছেলেটা নৌকার মাঝি, জানো, ওই যে মাথায় ঝাবড়া চুল, ও রাতের বেলা বালি বায়, মানে নদীতে যে বালি ওঠে না, সেই বালিকে রাতের বেলাতেই নিয়ে আসতো। কেন? তুই তখন ভাটা পড়ে যায়, তুই বালি আনতে যায় রাতের বেলা। মিথ্যা কথা বলবি না।
মা, কিন্তু যে খোঁচা দিয়ে দিয়েছে, রাতের বেলা কোথায় গিয়েছিল, বাস শুরু হয়ে গেছে আগুন। এই মায়েদের এই গুণটা আছে, অপরাধ নেবেন না, সকলের মধ্যে আছে, একটু হলেও আছে। যাই হোক, এটা স্বীকার করবেন সবসময়, যেটা আছে। তো যাই হোক, আজকে হোলিকাকে ডেকেছে, এই যে এই সুযোগটা কাজে লাগাও, তুমি তো আগুন লাগাতে পারো, ওই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো। হিরণ্যকশিপুর আদেশ মতো ওই হোলিকা কি করলো আজকের দিনে, এই যে তিথিটা, আজকের দিনে হোলিকা কি করলো, নিজ রূপ ধারণ করলো, করে ছোট্ট প্রহ্লাদকে মায়ার দ্বারা ভুলিয়ে কোলে বসিয়ে নিজের শরীরে আগুন প্রজ্বলিত করলো। আর যখনই আগুন প্রজ্বলিত করলো, ছোট প্রহ্লাদ বুঝে গেছে তো আমাকে মারার ধান্দা নিয়েছে, তো আমাকে যিনি রক্ষা করেন সেই হত্যাকর্তা বিধাতা শ্রীহরি নারায়ণ, আমি তার শরণাপন্ন হই, এই বলে শুরু করেছে ভগবানের ভজন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ওদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের মাঝখানে প্রহ্লাদ বসে শুরু করেছে নাম, কিন্তু মাগো যে এই হরিনাম শুনতে বসেছো, এই নামের এমন মহিমা, এই হরিনাম যত করছে প্রহ্লাদ, এই নামের যে দাহিকা শক্তি ওই হোলিকার শক্তির কাছে অনেক তীক্ষ্ণ হয়ে উঠল। হোলিকার তেজ এই হরিনামের তেজের কাছে ঝলসে যাচ্ছে। প্রহ্লাদ উচ্চৈঃস্বরে নাম গাইছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। যত চিৎকার করে করে নাম গাইছে ছোট্ট প্রহ্লাদ, সেই নামের দাহিকা শক্তির গুণে ওই হোলিকার সর্বঙ্গে নিজের প্রজ্বলিত আগুনেই সে জ্বলতে শুরু করলো। দাও দাও করে হিরণ্যকশিপুর চোখের সামনে হোলিকা জ্বলতে উঠতে শুরু করলো, চিৎকার করে বলে বলো রাজা! কথাই বলে নামের থেকে নাম বড়, এই সেই নামের মহিমা। হোলিকা নামের দাহিকা শক্তির গুণে জ্বলে পুড়ে ছায়ে রূপান্তরিত হলো। ওদিকে গোলক বৈকুণ্ঠে বসে ভগবান বলে উঠল, এই হোলিকা যে ছায়ে রূপান্তরিত হয়েছে, আজ থেকে পৃথিবীতে একটা প্রথা চালু হবে, শুরু হবে কি, এই ছাই থেকে প্রস্তুত হবে আবির। যে আবিরকে অঙ্গে মেখে সবাই মিলে চিন্তা করবে, আজকে পাপ তাপ সব ওই হোলিকাকে দহন করে দিলাম, পাপ তাপ দহন করে দিয়ে নামের মধ্য দিয়ে আমরা পুনরায় ওই হোলিকার ছাই অঙ্গে মেখে, ওই আবিরকে অঙ্গে মেখে আবার পুনরায় নিজেদের জীবনে পুণ্য সঞ্চয়ের কাজ শুরু করব। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সেই দিন থেকে শুরু হলো এই হোলি খেলা। হোলিটার এই আবিরটা অঙ্গে মেখে চিন্তা করি কি, আজকে যত সুখ দুঃখ তাপ জ্বালা ছিল সব দূরীভূত হলো, আজকের পর থেকে শুধু আনন্দ আর আনন্দ। হ্যাঁ, শুরু হয়ে গেল হোলি খেলা। সেদিন থেকে সে আবির থেকে, হোলিকার দেহ থেকে, কিন্তু প্রহ্লাদ রক্ষা পেল। হিরণ্যকশিপু দেখতে পাচ্ছে কিছুতেই তাকে তো মারতে পারছে না, কিন্তু এবারে কে মারবে? হিরণ্যাক্ষের তো পরাজিত হলো, রয়েছে আমার স্ত্রী। হিরণ্যকশিপুর স্ত্রীকে কয়াধু, তাকে ডেকে পাঠিয়েছে, কয়াধু এসো।
হাতে রয়েছে হিরণ্যকশিপুর দুগ্ধ ভরা পাত্র, সে দুগ্ধে কালকুট বিষ মিশিয়ে ওই কয়াধুর হাতে তুলে দিয়ে বলে উঠলো, যাও কয়াধু, তুমি নিয়ে গিয়ে প্রহ্লাদকে খাইয়ে দাও। এটাই শেষ উপায়। আজকে কয়াধু কি করছে মা? সন্তানের কাছে যাচ্ছে দুগ্ধের পাত্র নিয়ে। পৃথিবীতে এরকম কোনো মা আছেন সন্তানের মুখে বিষ তুলে দেবে? পারবেন আপনারা? পারবে? কিন্তু কয়াধু মায়ের কোনো উপায় নেই, স্বামীর আদেশ পালন করতে হবে। নিয়ে চলেছে সেই বিষ মাখানো দুগ্ধের পাত্র, নিয়ে গিয়ে প্রহ্লাদের কাছে ধরেছে। প্রহ্লাদ, বলো মা, বাবা এই দুগ্ধটা সেবা কর। আর মা যদি কোনো বস্তু দেয় সেবা করতে, কোন সন্তান বিশ্বাস করবে না? মায়ের প্রতি সকলের বিশ্বাস থাকে, দাও মা। এই বলে সেই বিষ মাখানা দুগ্ধ পান করতে যাবে, অমনি কয়াধু মা হাতটা ধরে বলল, দাঁড়া প্রহ্লাদ, তোকে না বলেছি বাবা, এই পৃথিবীতে যা কিছু আছে সর্বস্ব কার? ভগবানের। তোকে না বলেছিলাম যখনই কিছু সেবা করবি আগে ভগবানকে নিবেদন করবি? মা ভুলে গেছিলাম। এই কথা বলে মায়ের কথা মতো সেই বিষ মাখানো দুগ্ধ আগে কি করলো? ভগবানকে নিবেদন করলো। তো ভগবানকে নিবেদিত বস্তু সে কি আর বিষ থাকতে পারে? অমৃতে রূপান্তরিত হয়ে গেছে। সেই কালকুট বিষটাকে ভগবান হরণ করে নিয়েছে। আজ প্রহ্লাদ দুগ্ধ সেবা করলো অমৃতের ন্যায়, মৃত্যু হলো না। পিতাশ্রীর কাছে এসে দাঁড়িয়ে বলে উঠল, পিতাশ্রী আমি এসেছি। এত করেও মারতে পারছি না, শুধু হরি হরি করে চলেছিস, তোর হরি কোথায় থাকে? হরি কোথায় থাকে মা? ছোট্ট প্রহ্লাদ বলে উঠল, বাবা আগে বলো তুমি হরি কোথায় নেই? ভগবান কোথায় নেই বলতে পারো? আমার ভগবান তো সর্বত্র বিরাজ করছে। হ্যাঁ, তোর হরি সব জায়গায় আছে। বলছে, হ্যাঁ এটা আমার অগাধ বিশ্বাস, আমার হরি সর্বত্র বিরাজিত। এই যে আপনাদের সম্মুখে বিগ্রহটা আছে, কেউ আপনারা ভুলেও মনে করবেন না এটা মাটির বিগ্রহ, এটা পাথরের বিগ্রহ, মন্দিরেও রয়েছে। কেউ যদি এটা ভুলবশত মনে করে ফেলেন, তার জীবনের চরম অপরাধে তিনি দগ্ধীভূত হবেন। দেখে মনে হয় এরা পাথর, দেখে মনে হয় এরা মাটি, কিন্তু মাগো দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করো, দেখতে পাবে এই পাথরের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই চিন্ময় আত্মা, সেই চিন্ময় ভগবান। দেখার মতো নয়ন তো তৈরি করো। সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রিত হয়ে দেখার চেষ্টা তো করো। শুধু মুখে বললেই হয় না ভগবান ভগবান কিছু নেই, এটা অনেকেই বলে, কিন্তু যারা বলে তারা মূর্খ ছাড়া আর কিছু না। ছোট প্রহ্লাদ বলছে, আমার ভগবান কোথায় নেই? সর্বত্র আছে। হিরণ্যকশিপু বলছে, তাই যদি হয়ে থাকে তাহলে বল প্রহ্লাদ, এই যে আমার রাজপ্রাসাদের মধ্যে এত বড় স্তম্ভটা দেখতে পাচ্ছিস, তোর কথা মতো তাহলে এই শ্রীহরি নারায়ণের স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বলে উঠল, পিতাশ্রী আমার দীর্ঘ বিশ্বাস, আমার শ্রীহরি নারায়ণ তোমার এই স্তম্ভের মধ্যেও আছে। আর যখনই এই কথা বলেছে, হিরণ্যকশিপু ক্রোধবশত ওই সিংহাসন থেকে নেমে এসে সকল শক্তি একত্রিত করে নিয়ে প্রহ্লাদের সম্মুখে দাঁড়িয়ে, প্রহ্লাদ তোর হরি স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ পিতাশ্রী, আমার হরি, আমার ভগবান এই স্তম্ভের মধ্যেই আছে। তবে শোন, যদি তোর হরি এই স্তম্ভের মধ্যে থেকে থাকে, আজকে আমি দেখতে চাই তোর হরি এখানে আছে কি নেই। এই বলে সিংহাসন থেকে নেমে এসে সকল শক্তি একত্রিত করে হিরণ্যকশিপু প্রধান্বিত ভাবে সজোরে স্তম্ভের মধ্যে করল। হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেই স্তম্ভটা, ভেঙে চুরমার হয়ে পড়লো স্তম্ভটা। আর সেই স্তম্ভের মধ্য থেকে প্রকট হলো কে? নরসিংহ রূপী শ্রীহরি নারায়ণ। নরসিংহ রূপ ধরে প্রকট হলেন, আর প্রকটিত হয়ে হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য শুরু করলো তুমুল যুদ্ধ। যুদ্ধ করতে 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 রাজপ্রাসাদের অন্দরমহল থেকে নিয়ে আসছে বাহির দ্বারে। ব্রহ্মা যে আশীর্বাদ করে বর দিয়েছিল, আছে বরগুলো মনে আছে তো বাবা? ঘরেও মরবো না, বাইরেও মরবো না। নিয়ে এলো কোথায়? ঘর আর বাহির মাঝখানে। সেটা কোন জায়গা?
সাঁচতল নিয়ে এসে হাজির করেছে। বলেছিল আকাশেও মরবো না, মাটিতেও মরবো না। কোথায় মারলো জানো? ভগবান তার নিজের জানু দেশের উপরে রাখলেন। বলেছিল দিনেও মরবো না, রাতেও মরবো না। মারলো কখন? সন্ধ্যাবেলা। ওটা দিনও নয়, রাত্রিও নয়। বলেছিল কোন দেবতা আর কোন অসুর মারতে পারবে না। মারছে কোন রূপে? বদনটা হয়েছে নরসিংহ মূর্তি, আর দেহটা রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি, শঙ্খচক্র গদা পদ্মধারী। বলেছিল অস্ত্র শস্ত্রে মৃত্যু হবে না। মারলো কি দিয়ে? ভগবান শঙ্খচক্র গদা পদ্ম ফেলে দিয়ে হাত দিয়ে বাহির করলো তীক্ষ্ণ ধারালো নখ, আর সেই নখের দ্বারাই হিরণ্যকশিপুকে জানু দেশের উপর রেখে তার হৃদয় রেশটাকে বিদীর্ণ করল। মৃত্যু হলো হিরণ্যকশিপুর। শ্রীহরি নারায়ণ এত ক্রোধান্বিত হয়ে গিয়েছিল সেদিন, নরসিংহ মূর্তি ধারণ করে যখন ক্রোধান্বিত অবস্থায় হিরণ্যকশিপুকে হত্যা করেছে, সেই ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের ক্রোধ স্বর্গমর্ত পাতালকে টলমল করিয়ে দিয়েছে, নড়িয়ে দিয়েছে। 33 কোটি দেবতা পর্যন্ত ভয় থরথর করে কাঁপছে, কেউ এসে দাঁড়াতে পারছে না ভগবান শ্রী বিষ্ণুর কাছে। সবাই জানেন আপনারা, ভগবান তার দেবী লক্ষ্মীকে বড় ভালোবাসে, তাই না? দেবতারা সবাই মিলে হাত জোড়ো করছে লক্ষ্মী দেবীর কাছে, যাও মা, প্রভুকে তুমি শান্ত করো। সেদিন দেবী লক্ষ্মীও কিন্তু পারেনি ভগবানের ক্রোধকে সম্বরণ করাতে। ভক্তের উপর যদি অত্যাচার হয়, ভগবান কিন্তু সহ্য করে না। যারা কালকে এসেছিল তারা ফল সময় মতো পাবে, ঠিক আছে? শুধু তারা নয়, পৃথিবীতে যারা যখনই ধর্মের উপর অত্যাচার করেছে, যখনই মানুষের ওপর অত্যাচার করেছে, সাধুগুরু বৈষ্ণবের ওপর অত্যাচার করেছে, ততবারই ভগবান কিন্তু অবতীর্ণ হয়ে তার ধর্মটাকে সংস্থাপন করার জন্য প্রত্যেক যুগে যুগে অবতীর্ণ হয়েছে। তাই গীতাতে অর্জুনকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভগবান বলেছিল, শোনো অর্জুন, আমি কখন কখন আবির্ভূত হই। যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 ভগবান অবতার হয়ে ভক্তদেরকে রক্ষা করার জন্য। চিন্তা নিয়ে এগিয়ে যান। সনাতন ধর্ম আগেও ছিল, আজও আছে, আগেও থাকবে। যখন রাগ সম্বরণ করাতে কেউ পারছে না, সকল দেবতা মিলে এগিয়ে দিল সেই ছোট্ট প্রহ্লাদকে। আর প্রহ্লাদ এসে কি করছে? নির্ভয়ে ওই নরসিংহরূপী নারায়ণের চরণতলে বসে শুরু করেছে সেই নরসিংহ স্তোত্র। আপনারা সবাই করে করতালি দিয়ে একটু বলার চেষ্টা করবেন, না পারলেও জোরে জোরে করতালিটা দিয়ে আমার সঙ্গে সহযোগিতা করবেন, কেমন? আজ ভগবান বড় ক্রোধান্বিত হয়ে গেছে, তাকে শান্ত করতে হবে। হ্যাঁ, সবাই মিলে জয় রাধে। হাত জোরে করো সবাই, সবাই হাত জোরে করো, একদম হাত জোরে করে সবাই বসো, বলুন আমার সঙ্গে, নমস্তে নর সিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নর সিংহায় নমস্তে নরসিংহায় প্রহ্লাদ বল্লাদ দায়িনে প্রহ্লাদ দায়িনে প্রহ্লাদ বল্লাদ দায়িনে প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশি পূর্বক্ষঃ হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলুটঙ্কার নখলয়ে
শিলতন তাল তলয়ে ইত নৃসিংহ পর তো নৃসিংহ, ইত নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদি শরণং প্রপদে, নৃসিংহ মাদি চরণ কমতে, নৃসিংহ মাদি শরণং প্রপদে, নৃসিংহ মাদি চরণ কমতে, তব কর কমল বরে নখা অদ্ভুত শৃঙ্গ, দোলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ, সবধৃত নরহরি রূপ, সবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, 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 তব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ, দোলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হাত তুলে জয় জগদীশ হরে, 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 হরি বল হরি বল, হরে, জয় জগদীশ হরে, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় ধ্বনি, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, জয় ভক্ত প্রহ্লাদ, জয় ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, জয় ভক্ত প্রহ্লাদ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, 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 বাহু তুলে সবাই মিলে হরি হরি বলো, বহু তুলে সবাই মিলে